হাই গাইস, রহমান বেলাল ব্লগস থেকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আছি কাতারের আলকুর শহরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলকুর শহরে ছোট্ট একটি বাজার। শহরটি যেমন সুন্দর তেমনই আছে এখানে বেশ জমজমাট একটি সুপার মার্কেট। এই সুপার মার্কেটে আপনি পাবেন একেবারে ফ্রেশ জিনিসপত্র, মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছু। কাতারের এই ছোট্ট শহরেই আপনি সবজি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একদম টাটকা, দামও তুলনামূলকভাবে সস্তা। আপনাদের আরও একটি জিনিস জানিয়ে রাখি, আলকুর যেহেতু সমুদ্রের কাছাকাছি তাই এখানে মাছের বাজারও খুব জনপ্রিয়। এখানে মাছ মাংস টাটকা পাওয়া যায়। এখানে শুধু খাবারই না, এখানে কাপড় চোপড় আর ঘরের জিনিসপত্র, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, ব্যাগ সব কিছু পাওয়া যায়। আর নিত্য প্রয়োজনীয় সব কিছুই ক্রয় করতে পারবেন। এখানে প্রায় সব সময় ভিড় থাকে, বিশেষ করে উইকেন্ডে জমজমাট একটা পরিবেশ পাওয়া যায়। বিশেষ করে গ্রোসারি পণ্যের জন্য এই সুপার মার্কেট বিশেষভাবে বিখ্যাত এবং সবাই এখানেই তাদের যাবতীয় গ্রোসারির পণ্য কেনাকাটা করে থাকেন। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে কাতারের বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আলকুর, কাতারের পঞ্চম শহর ঘুরে দেখাবো এবং সাথে কাতারের গ্রামীণ জনপদ, বাড়িঘর, রাস্তাঘাট কেমন হয় তাও দেখাবো। কাতারে মোট 13টি শহর রয়েছে, তার মধ্যে দোহা সবচেয়ে বড় রাজধানী। আজকে আপনারা যে শহর ও গ্রামগুলো দেখবেন তা হলো আলকুর। আমি একে একে সবগুলো শহরের ভিডিও দিব। ইতিমধ্যে দোহা, লুসাইল ও আল ওয়াখরা এই 3টি শহরের ভিডিও আমি দিয়েছি। আশা করি আপনারা আমার এই রহমান বেলাল ব্লগসের সবগুলো ভিডিও দেখবেন। আশা করি আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। আর আপনি যদি উপকৃত হন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধারাবাহিকভাবে আমি কাতারের 13টি শহরের ভিডিও দিব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই আশা প্রত্যাশা নিয়ে আমি আজকের আলকুর ভিডিও শুরু করলাম। আলকুর কাতারের একটি বৃহৎ ও প্রাচীন শহর, যা রাজধানী দোহার প্রায় 50 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি আলকুর পৌরসভীয় রাজধানী। জনসংখ্যার দিক থেকে দোহা বা আল রায়ানের মতো বড় না হলেও কাতারের অন্যতম প্রাচীন শহর এবং একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা তার সমৃদ্ধ অতীত, মাছ ধরা ও মুক্তা ব্যবসার ঐতিহ্য এবং তেল ও গ্যাসের কারণে সাম্প্রতিক বৃদ্ধি লাভ করেছে, যা এটিকে 2022 বিশ্বকাপের ভেন্যু হিসেবেও পরিচিতি দিয়েছে। অবস্থান হচ্ছে আলকুর কাতারের উত্তর পূর্বে উপকূলে। রাজধানী শহর দোহা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। গুরুত্বপূর্ণ শহর হিসাবে এটি কাতারের অন্যতম প্রধান শহর এবং গুরুত্বপূর্ণ পৌরসভা কেন্দ্র, যা আল তাকিয়া শহরকে অন্তর্ভুক্ত করে। 1800 শতক থেকে এটি একটি বসতি এবং মূলত মাছ ধরা ও মুক্তা সংগ্রহের কেন্দ্র ছিল। কাতারের আলকুর শহরটি একটি পৌরসভা, মিউনিসিপ্যালিটি এবং এর আয়তন 1613 বর্গ কিলোমিটার, 622 মাইল, যেখানে প্রায় 30,000 মানুষ বাস করে, যা বৃহত্তর পৌরসভার অংশ এবং এটি কাতারের একটি গুরুত্বপূর্ণ শহর। শহরটির নিজস্ব জনসংখ্যা কম, তবে এটি একটি বৃহত্তর এলাকার কেন্দ্র। ভিজিট কাতার এর তথ্য অনুযায়ী প্রায় 30,000-এর বেশি মানুষ এখানে তেল ও গ্যাসের খাতে কাজ করেন। 2021 সালের একটি তথ্য অনুযায়ী আলকুর শহরের জনসংখ্যা ছিল প্রায় 61,877 জন। আলকুর শব্দের অর্থ হলো খাড়ি, ক্রিক এবং এটি একটি পুরনো শহর ও মুক্তা ব্যবসার কেন্দ্র ছিল। এটি কাতারের অন্যতম প্রাচীন ও প্রধানতম শহর এবং রাজধানী দোহা থেকে উত্তরে অবস্থিত। হাই গাইজ, আমি এখন আপনাদেরকে আলকুরের বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট, অবকাঠামো, বাড়িঘর ঘুরে দেখাবো, যা হয়তো আপনি দেখেন নাই। তাছাড়া আরও কিছু বলে নেই, আলকুর কাতারের একটি প্রাচীন শহর, যা 1800 শতকে আল মুহান্নাদি উপজাতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মূলত মাছ ধরা ও মুক্তা সংগ্রহের গ্রাম হিসেবে পরিচিত ছিল।
যা আরবিতে খুর খারি থেকে নামকরণ করা হয়েছে। বর্তমানে এটি তেল ও গ্যাসের কারণে একটি আধুনিক শিল্প শহর কেন্দ্র হিসেবে পরিচিত এবং বিকশিত হয়েছে এবং এর ইতিহাস ব্রোঞ্জ যুগ পর্যন্ত বিস্তৃত, যেখানে এটি প্রাচীন ব্যবসায়িক কেন্দ্র ছিল এবং আলখুর দ্বীপের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাক্ষী। ধারণা করা হয় ব্রোঞ্জ যুগের শেষ দিকে খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি আলখুর দ্বীপ প্রাচীন ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যা দিলমুন সভ্যতার কাছাকাছি অবস্থিত ছিল। এর নাম আলখুর এসেছে আরবি শব্দ খুর থেকে, যার অর্থ খাড়ি বা উপসাগর, কারণ এটি একটি প্রাকৃতিক উপসাগরের তীরে অবস্থিত। মধ্যযুগ ও আধুনিক যুগের বিকশিত কারণে ফিশিং ও মুক্তা চাষের জন্য এটা বিখ্যাত। 1800 শতকে এটি একটি প্রাচীন ফিশিং মুক্তা ও ফিশিং মানে মাছ ধরার কেন্দ্র হিসেবে ছিল, যা কাতারের অর্থনীতির মূল ভিত্তি ছিল। আল মুহান্নাদি উপজাতি 1800 শতকের মাঝামাঝি সময়ে আল মুহান্নাদি উপজাতি এই শহর প্রতিষ্ঠা করেন এবং তারা আইন হিত্তান কূপ তৈরি করে জলের উৎস নিশ্চিত করেন। আল খুর শাকিক 1950 এর দশক পর্যন্ত এটি খুর আল শাকিক নামে পরিচিত ছিল। সাম্প্রতিক বিকাশ তেল ও গ্যাসের জন্য এটি বিখ্যাত, আপনারা জানেন। কাতারের উত্তর অঞ্চলের তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি এবং রাস রাফান শিল্প শহরের নৈকট্যের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প নগর কেন্দ্রে পরিণত হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য এই স্থানটি বিখ্যাত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আলখুর দ্বীপ একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও পর্যটন স্থান এবং এটি 2022 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী খেলার ভেন্যু হিসেবে ছিল। সাংস্কৃতিক ঐতিহ্য এখানে সাংস্কৃতিক দিক দিয়েও আগে এগিয়ে আলখুর টাওয়ার এবং আলখুর জাদুঘরের মতো ঐতিহাসিক নিদর্শনগুলো এর অতীতকে তুলে ধরে। হ্যাঁ দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা যে দৃশ্যগুলো দেখতেছেন এটাই আলখুরের গ্রামাঞ্চল, মানে গ্রামীণ জীবন, কাতারিদের গ্রামীণ জীবন। শহর থেকে কোলাহল মুক্ত দূরে সুন্দর মনোরম পরিবেশে তাদের যে গ্রামীণ জীবন, সেটাই আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে গ্রাম কোথায়, এটাই গ্রাম। রাস্তা ঝকঝক চকচক করে, কিন্তু দুপাশে যে সুন্দর দোতলা বাড়িগুলো, এটাই তাদের গ্রামের চিরাচরিত সৌন্দর্য এবং এভাবেই তারা তাদের জীবন পরিচালনা করেন। আমার বিশ্বাস কাতারিদের গ্রামীণ জীবন, গ্রামের বাড়িঘর দেখে আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। কাতারের আরও যে অন্যান্য শহর আছে, আমি আগেও বলেছি 13টি শহর, সবকটা শহরের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাকে উৎসাহিত করবেন, এই আশা, এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।